নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অর্ঘ্য সরকার, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ রিক্রুটমেন্ট মন্ত্রা। আজকে খুব একটা কমন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমাদের অনেকের মাথাতেই এই প্রশ্নটা অনেক সময় চলতেই থাকে। আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই এই কথাটা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্নভাবে আলোচনার সময় জিজ্ঞাসা করেছেন। হয়তো আপনিও কখনো কখনো কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তাই ভাবলাম আজকের এই ছোট্ট ভিডিওটাতে এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যতটা সহজভাবে সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্র্যাকটিক্যাল বা রিয়ালিটিটা আসলে কি। আমরা অনেকেই অনেক সময় আলোচনা করে থাকি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বর্তমানে যেভাবে প্রভাব বিস্তার করছে তার ফলে ভবিষ্যতে হয়তো জব মার্কেটে তা অনেকটাই এফেক্ট করবে। অর্থাৎ যদি এক কথায় খুব সহজভাবে বোঝাতে চাই, এআই এর প্রভাব বিস্তারের ফলে জব মার্কেটে জব সিকার্সদের পরবর্তীকালে জব পেতে অসুবিধা হবে। এই ঘটনাটা কি সত্যি? খুব সহজভাবে প্রথমেই যদি বোঝাই আপনাদেরকে, তাহলে আপনাদেরকে একটা জিনিস কিন্তু বুঝতেই হবে, এআই জিনিসটা কি। এআই হলো একটা নতুন এমার্জিং টেকনোলজি, যে টেকনোলজিকে আমার আপনার মতনই কোনো মানুষ তৈরি করেছে। এআই এর সব থেকে প্লাস পয়েন্ট কি? এআই এর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এআই নিজে নিজেকে ইমপ্রুভ করতে পারে, অর্থাৎ মডিফাই করতে পারে। এই বিষয়টা কিন্তু একদমই সঠিক নয় যে এআই কারোর চাকরি খেয়ে নেবে বা এআই এর ফলে পরবর্তীকালে জব মার্কেটে এফেক্টেড হবে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বা বেসিক কিছু কিছু কাজকর্মের ক্ষেত্রে এআই তো জিনিসটাকে অনেকটাই ইজি করে দিয়েছে। হ্যাঁ, এ কথা ঠিক। বেসিক বিভিন্ন রকমের কাজকর্ম, যেমন ধরুন কন্টেন্ট রাইটিং বা বেসিক কোনো কোডিং লেখা, এই সমস্ত কাজকর্ম, তাছাড়া আরো অন্যান্য অনেক কাজকর্ম আছে যে সমস্ত প্রাথমিক কাজকর্মগুলো এআই এর দ্বারা বর্তমানে চালিত হয়। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা। অর্থাৎ যদি সহজভাবে বিষয়টাকে বোঝাই তাহলে কিরকম, আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনাকে কিন্তু সেই ফিল্ডের কাজ করার সাথে সাথে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। ধরা যাক কোনো একজন সফটওয়্যার ডেভেলপার, যিনি শুধুমাত্র বেসিক কোডিং করেন বা বেসিক কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলোকে ফিক্সড করেন বা শুধুমাত্র ট্রাভেল শুটিং এর কাজ করেন। হ্যাঁ, তিনি যদি শুধুমাত্র এইটুখানি জায়গাতেই বরাবর তাকে তার নলেজকে সীমাবদ্ধ রেখে দেন এবং নিজেকে আপগ্রেড করার চেষ্টা না করেন সময়ের সঙ্গে, টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে, তাহলে কিন্তু একটা সময় পরে অবশ্যই তাকে চিন্তার মুখোমুখি হতেই হবে। বা কোনো ডেটা এন্ট্রি অপারেটর বা কোনো ব্যক্তি যিনি এইচআর এর প্রাথমিক কাজগুলোকে সামলান, এই জাতীয় প্রত্যেকটা মানুষেরই উচিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে, নতুন টেকনোলজিকে সঙ্গে তাল মিলিয়ে তাকে আপগ্রেড করা এবং নিজের নলেজকে আরো মডিফাই করা। এবং আপনি যে ফিল্ডেই কাজ করে থাকুন না কেন, সেই ফিল্ডের কিন্তু মাস্টার আপনাকে হতে হবে। আপনি যদি এই সহজ জিনিসটাকে আপনার মাথার মধ্যে নিয়ে নেন এবং আগামী দিনে এই পন্থা অবলম্বন করে যদি এগিয়ে চলেন, তাহলে কিন্তু এআই কখনোই জব মার্কেটে প্রভাব বিস্তার করতে পারবে না। এআই কিন্তু শুধুমাত্র সেই মানুষকে রিপ্লেস করবে বা সেই মানুষের জবটাকে রিপ্লেস করবে ভবিষ্যতে। ধরা যাক দুজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তির কাছে এআই এর বেসিক নলেজ রয়েছে, আরেকজন ব্যক্তির কাছে এআই এর বেসিক নলেজ নেই। যে ব্যক্তির কাছে এআই এর বেসিক নলেজ রয়েছে তিনি হলেন মিস্টার এক্স, এবং যে ব্যক্তির কাছে এআই এর বেসিক নলেজ নেই তিনি হলেন মিস্টার ওয়াই। মিস্টার এক্স ভবিষ্যতে রিপ্লেস করবে মিস্টার ওয়াই কে, কিন্তু দুজন ব্যক্তির কাছেই, অর্থাৎ এই মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুজনের কাছেই যদি এআই এর নলেজ থাকে, তাহলে কারোরই কিন্তু কাউকে রিপ্লেস করার মতন সম্ভাবনা নেই। তাহলে আমরা যদি এক কথাই বলতে চাই, আমাদের কি করা উচিত, আমরা যে ফিল্ডেই কাজ করে থাকি না কেন, সর্বদা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের নলেজকে আমাদের আপগ্রেড করা উচিত।
ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে এবং কোথায় চলছে কি ধরনের চাকরি সংক্রান্ত ওপেনিং সেই সংক্রান্ত তথ্য সবার আগে জানার জন্য আপনাদেরকে সর্বদা চোখ রাখতে হবে কলকাতার সেরা এইচআর কনসালটেন্সি তথা ফ্রি জব প্লেসমেন্ট এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার ওয়েবসাইটে। পরবর্তী ভিডিও নিয়ে আমি ব্র্যান্ড পেনিগর অর্ঘ্য সরকার, সিইও ফাউন্ডার রিক্রুটমেন্ট মন্ত্রা খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণ অবধি ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে। আর সদা সর্বদা সতর্ক থাকবেন। নমস্কার।